হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছে, সুস্থ আছে। তো আমিও ভালো আছি। তো আমার ব্লগে আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো এই যে দেখো, আমার কপালে সিঁদুর লেগে গেছে। আমি সচরাচর সিঁদুর টিপ পরি না, এরকম লাল টিপ পরি কেনা। তো আমি এইভাবে এরকম করেছি, ঘেমে গেছি। তো মুখটা এভাবে মুছতে গিয়ে আমার লেগেছিলো আঙুলে, সেটা এখানে লেগে গেছে। তো চলো সারাদিনে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো আমার মা কত বড় হাড়ি আর বাসন নিয়ে আসছে। ওই দেখো এখানে মাজবে তাই। তো দেখো আমার মা কালকে দুপুরে নিচটা লেপে নেয়, সেজন্য এখন লেপে নিচ্ছে। রান্না আমার রেডি হয়েছে। দেখো, শুক্তো রান্না করেছি, বেগুন আলু বড়ি দিয়ে একটা শুক্তো করেছি, লেবুর পাতা ফোড়ন দিয়ে। আর ওদিকে লাল লাল মাংসের ঝোল, এদিকে আমের চাটনি। তো ওই দুদিন ধরে ভাবছিলাম ওই দাদাদের একটু মাংস রান্না করে দেবো, তো সময় পাচ্ছিলাম না। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, তো ধানের ওইখানে বাড়ির দিকে অনেক কাজ ছিল, হয়ে উঠছিল না। আমি একা একাই, তো আমার মানে খুব কষ্ট হয়ে যাচ্ছিল। তো আজকে ভাবলাম না, মাংসটা করেই ফেলি। ওদেরও খুব কষ্ট হয় ধানে, মানে বাদা খুব কষ্ট ধানের। ওরাও খুব কষ্ট করে আমাদের মাঠ থেকে ধানগুলো তুলে নিয়ে এসেছে সবটাই। তো আজকে মাংসটা রান্না করে ফেললাম। চাটনিটা পাকা আমের চাটনি, ওই জন্য দেখো কি সুন্দর কালার এসছে। মাংসটাও কিন্তু খুব সুন্দর কালার এসছে একদম।
এই যে শুক্তোটাও খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। তো এদিকে হাঁড়িতে আমার হয়ে গেছে ভাত। তো দাদারা স্নান করতে গেছে, এক্ষুনি চলে আসবে খাওয়ার জন্য। তো চলো খাওয়ার সময় আবার দেখা হচ্ছে, ওদেরকে খেতে দেবো। ওই দাদারা চলে এসেছে স্নান করে, এসে কথা বলছে। তো এবার এক্ষুনি খেতে এসে যাবে রান্নাঘরের মধ্যে। 3টে আইটেম কিন্তু সুন্দর হয়েছে গরমের সময় শুক্তো। প্রথমে, তারপর মাংস হয়ে গেলে শেষ পাতে চাটনি না হলে খাওয়াটা কিন্তু জমে না, তাই না বলো? তো চাটনি কিন্তু হজম করায় সমস্ত কিছুই। তো চাটনিটা না করলে যেন মনে হচ্ছিল কিছু একটা বাকি থেকে যাচ্ছে অসম্পূর্ণ, সেই জন্য চাটনিটাও করে ফেললাম। দুপুরবেলা মা আমার জেঠুদের ভাত দিচ্ছে, ওই দেখো জেঠু সব ভাত খাচ্ছে। কারো ভাত লাগবে না ওদিকে? ঝোল দেবো? তো দেখো বন্ধুরা, বৃষ্টি পড়ছে টিপটাপ করে, আর ওই যে মেঘ হয়েছে দেখে, আকাশ তো ডাকছে। দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ওই যে আমাদের ধান এখনো ঝাড়া হয়নি সবটা, কিছু ধান এখনো রয়েছে আর কিছু ঝাড়া হয়ে গেছে। দেখো, আর একটা হাঁস দেখো উঠোনে বেড়াচ্ছে। জল হলে হাঁসেরদের খুব আনন্দ হয়, ময়ূরদের যেমন আনন্দ হয় হাঁসদেরও। হাঁসরা সুন্দর এদিকে ওদিকে দৌড়ে দৌড়ে বেড়ায়। এদিকে ঝিরঝিরিয়ে বৃষ্টি হচ্ছিল, কিছুক্ষণের মধ্যেও সেটা থেমেও গেছিল। আর এখন বিকালের দিকটা দেখো, গাছের ফাঁক দিয়ে সূর্যি মামা হালকা উকি দিচ্ছে। ওই যে দেখো, সূর্যি মামার হালকা আবহাওয়া লাগছে। এই গাছের মানে ছায়ার মধ্যে পড়ে গেছে তো সেজন্য। তো এখন আকাশটা দেখো কি সুন্দর, নীল সাদা সব রকম মিলিয়ে মিশে একাকার হয়ে গেছে। দেখো কত সুন্দর। তো আমাদের ওইদিকে জারমুল গাছটা জারমুল হয়েছে দেখো, এই বছর প্রথম জারমুল। ওই যে আগেও হয়েছে। তো আর এদিকে আমাদের লেবু গাছটায় লেবুগুলো বড় বড় হয়ে গেছে। দেখো ছোট্ট ছোট্ট ফুল দেখিয়েছিলাম তোমাদেরকে, এখন দেখো লেবুগুলো সব বড় বড় হয়ে গেছে। এই লেবুগুলোর না গন্ধটা এত সুন্দর। অনেকগুলোই লেবু হয়েছে গাছটায়। প্লেন যাচ্ছে, প্লেনের আওয়াজ হচ্ছে। তো শুনেছি আকাশ নাকি মানে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা থাকলে, ঝড় বৃষ্টি, তখন প্লেন যায়। তো তাহলে এই মুহূর্তে আর ঝড় বৃষ্টি এক্ষুনি আর হবে না, সেরকমই মনে হচ্ছে, তাই না বলো? আর এদিকে দেখো জামরুল গাছে জামরুলগুলো এখনও খাওয়ার মতো হয়নি, ছোট রয়েছে এখনও। ওই যে আমার মেয়ে খুব পছন্দ করে ওগুলো। এদিকে দেখো আমার মেয়ে পাগল একটা। তো আমাদের একটা ঘর, মানে এটা ওটা স্টোর রুম বলতে পারো, মুরগির চাষ করার জন্য বানানো হয়েছে, কিন্তু মুরগি তোলা হয়নি। আলু টালু রয়েছে, নানান তাল জিনিসপত্র। তো কবে তোলা হবে মুরগি জানি না, আদৌ হবেও কি না তাও বলতে পারছি না, পারবো কি তাও ঠিক নেই। তো বিকেলের
বিকালের যে মানে ওয়েদারটা, হালকা মিষ্টি রোদ্দুরের আবহাওয়া, হালকা হাওয়া, খুব সুন্দর লাগছে। তো যখন বৃষ্টি হচ্ছে তখন মনটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ ধানগুলো আমাদের এখনও ঝাড়া হয়নি, সেই জন্য। তো যখনই রোদ্দুর উঠছে তখন আবার মনটা ভালো হয়ে যাচ্ছে। তো ওই কাজে দাদারা বললো একটু চা বানাতে সন্ধেবেলা। সকালেও খায়, অবশ্য তো প্রতিদিন খায় না, আমাদের ধান ঝাড়ছে বলে খাবে। তো দেখো আমি ওদের জন্য চা বানিয়েছি, বেশি বানাইনি, অল্প বানিয়েছি, ওদিকে এখনও রয়েছে। আমাদের বাড়িতে তেমন কেউ চা খায় না, আরও এখন তো গরম, ঠান্ডার সময় তো একটু অর্ধেক খায়, সবাই খেতে চায় না, তো এই জন্য চাটা বানিয়ে নিলাম। চায়ের সঙ্গে রয়েছে মুড়ি, একটু চানাচুরও আনতে দিয়েছি, ওদের সঙ্গে চানাচুর দিয়ে দেবো। তো চাটা দিয়ে দিয়ে ওদের এখন ওর ভাত বসাতে হবে, রাত্রের ভাত। আমার এখানে রান্নাঘরের লাইটটা না মানে খুব একটা জোর না, একদম কম, তো রাতে রান্না করতে গেলে একটু অসুবিধা হয়ে যায় আমার। রাতের রান্না আমার হয়ে যাচ্ছে, এই যে দেখো সয়াবিন আলুর ঝোল, দুপুরে মাংস করেছিলাম, চাটনি আর শুক্তো, আর রাতে সয়াবিন আলুর ঝোল করছি। তো তরকারিটা প্রায় হয়ে এসেছে, আর একটু ফুটলেই গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। ভাত আমার হয়ে গেছে, এই যে ফ্যান ঝরাতে দিয়েছি। তো তরকারিটা একটু বাদেই নামিয়ে নেব। দেখো আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, খুব কষ্টও হচ্ছে। তো কি করব বলো, ধানগুলো তো ঠিক করতেই হবে। সারাদিনে আমার 3 বারই রান্না করতে হচ্ছে। তো সারাদিনে টোটালি হিসাব করলে দেখা যাচ্ছে 40 জনের মতো রান্না করতে হচ্ছে, ছোটোখাটো একটা অনুষ্ঠানে রান্নার মতো। আরও বরঞ্চ একা, তো ওই জন্য বেশি একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, এত রান্না করতে হয় না, যখন লোকজন হয় তখন সে ব্যাপার আলাদা, আমাদের এত রান্না লাগে না। বিশেষ করে ওই দাদারা রয়েছে, তো ধানগুলো মানে ঠিকঠাক করে সব গোছানো হয়ে গেলে তখন একটু কষ্ট কম হয়ে যাবে। তো ওরা এখনও খেতে আসেনি, একটু বাদেই আসবে। তো ভাবছি তাড়াতাড়ি রান্নাটা করে যদি একটু বিশ্রাম নেওয়া যায়, খুব কষ্ট হচ্ছে। দেখো কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।